আজকে আমাদের গ্রাম থেকে তোলা এই গাঁদাল পাতা দিয়ে জ্যান্ত বাটা মাছের ঝোল বানাবো। এই গরমে এই গাঁদাল পাতা দিয়ে যে কোনো মাছের ঝোল খেলে মনটা পুরো তৃপ্তিতে ভরে যায়, আর শরীরটাও কিন্তু খুব ভালো থাকে। তো চলের জন্য কিছুটা কাঁচকলা কেটে নিয়েছি পেঁপে, কিছুটা ঝিঙে আর আলু কেটে নিয়েছি, একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে দেখো বাটা মাছের সাথে কিন্তু একটা জ্যান্ত শিং মাছও আজকে বাজার থেকে কিনে আনা হয়েছে। তো বাটা মাছ আর শিং মাছ দিয়ে কিন্তু এই ঝোলটা আজকে বানাবো। তো চলো, সবার প্রথমে কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে কিছুটা তেল দিয়ে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার প্রথমে কিন্তু আমি ঝিঙেগুলোকে ভেজে নেব। ঝিঙে খুব একটা ভাজা হয় না, তো খুব যে ভাজতে হবে আর বিশেষ করে এই যে গাঁদাল পাতা দিয়ে ঝোল, এই সবজিগুলো কিন্তু একটু হালকা করেই ভাজতে লাগে, কারণ এটা একটা টপকা ঝোল বলতে পারো। তো ঝিঙেগুলোকে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু আলুগুলোকে অ্যাড করে দিলাম। এবার নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি কিন্তু পেঁপেগুলো অ্যাড করে দিলাম। এবার আরও একটু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো কোনো সবজিই কিন্তু আমি বললাম খুব বেশি ভাজতে লাগবে না, কারণ এটা ডবকা ঝোল আর এর উপকারিতা কিন্তু ভীষণ। তো চলো, জল দেওয়ার পরেই কিন্তু কাঁচকলাগুলো অ্যাড করবো, কারণ কাঁচকলা কিন্তু ভাজলে হবে না। তো যাই হোক, ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি সেদ্ধ হতে দিয়েছি। আর ঝোলের জন্য কিছু মশলা আমি পেস্ট করে নেব। জিরে আর ধনে একটা মিক্সারে পেস্ট করব, আর কিছুটা গাঁদাল পাতা নিয়েছি, সেটাও কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও করতে পারো। তো চলো, ঢাকা চাপা দিয়ে খুলে কিন্তু আমি দেখে নিলাম সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ওটা ঢেলে নিয়ে আমি মাছগুলোকে কেটে নিয়েছিলাম, সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এই আমাদের গ্রামের এই গাঁদাল পাতা দিয়ে এই যে জ্যান্ত মাছের ঝোল এত টেস্টি হয় আর এত ভালো লাগে গরমের সময় খেতে, কী বলবো। তো চলো, এবার কিন্তু কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়ে বাটা মাছগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি। শিং মাছটা আজকে একটাই পেয়েছি, শিং মাছটা যদি বেশি পরিমাণে পেতাম তাহলে কিন্তু এই রেসিপিটা আজকে শুধু শিং মাছ দিয়েও করতে পারতাম। তো আজকে আসলে বাজারে গিয়ে একটা শিং মাছ আর দেখলাম বাটা মাছগুলো ছোট ছোট হোক কিন্তু বেশ ভালো টাটকা, তাই জন্য নিলাম। তো যাই হোক, বাটা মাছগুলো দেখো বেশ কড়া কড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই বাটা মাছ কিন্তু ভাজাও খেতে খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। দেখো, এবারে কিন্তু বেশ কয়েকটা মাছ আর বাকি ছিল, সেগুলো ভেজে নিচ্ছি, সাথে শিং মাছটাও ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে আরও একটুখানি তেল দিলাম। তেল দিয়ে কিন্তু এবার মশলাটাকে কষে নেব। যে গোটা জিরে আর ধনেটা আমি বেটে নিয়েছিলাম, ওটাই এবার কষে নিচ্ছি। এবার তার সাথে কিন্তু আমি অ্যাড করে দেবো যে গাঁদাল পাতার পেস্টটা। এটা দেখতে হয়তো একটু তোমাদের খারাপ লাগতেও পারে, কিন্তু খেতে কিন্তু মারাত্মক। এর উপকার তো ভীষণ, এই গরমে অবশ্যই কিন্তু তোমরা খেও। তো এবার কিন্তু গাঁদাল পাতা আর এটা কিন্তু জিরে ধনেটা হালকা করে কিন্তু কষতে হবে, খুব বেশি জিরে ধনে বা গাঁদাল পাতা কষতে লাগে না। সামান্য একটু কষে নিয়ে আমি কিন্তু ঢেলে দিলাম ঝোলটা। এবার ঝোলটা ফুটতে শুরু হয়ে গেলে আমি মাছগুলো এবার উপর থেকে দিয়ে দেবো। এই ঝোলের কালারটা একটু এরকম সবুজ সবুজই হয়, খেতে কিন্তু মারাত্মক লেভেলের হয়, ভীষণ টেস্ট হয়। তোমরাও অবশ্যই এই পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর অবশ্যই এই ঝোলটা তোমরাও বাড়িতে বানিয়ে খেও, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। দেখো, ঝোল কিন্তু একদম সুন্দরভাবে ফুটতে শুরু হয়ে গেছে। উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এই ঝোল আমার একদম রেডি, আর ভীষণ টেস্ট হয়, সত্যি বলছি। চলো, আজকের মতো এই পর্যন্ত, টাটা।